এটাকে অনেক দূরের পরে বলি, শোন বোকা, তোর ভুল আসলে ছোট কভু বড় নাহি হয়, ওল যদি হয় 7.5 মণ, তবে সে থাকে ডাটার তলায়। তা তুই এখনো অনন্ত কর্মকারের ডাটার তলায়, তুই জেনে রাখি। কেন ওই প্রশ্নই শিখে রেখে তোর গান তুমি এখন শিখতে পারো না, আবার বাবা ধরে গান শেখো না। এই সংকটগণ, ওর মতন হাবু আমি গাবো না, কীর্তন করবো। একটি ছাপান গাইতে ছাপান গাবো, ছাপান গান অত সহজটা পেয়েছো না, ওতে ঘাটে বলি। এই মামা, তোর চ্যানেলে কটা ভিডিও দেবো বুঝছিস, অনন্ত কর্ম করে। চন্দ্রকান্ত সওদাগর মনে মনে মনস্থ করেছিল, আচ্ছা কবার ভিক্ষা করলে আসরে? 2বার ভিক্ষা হয়ে গিয়েছে নাকি? ও ভিখারির মেয়ে তো, আমি ওর মতন বেআইনি কথা বলবো না। ভিখারির মেয়ে দেবাদিদেব মহাদেব ভিক্ষা করে করে বেড়াইতো। যার মনের সঙ্গে বিবাহ হয়েছিল সেও এক ভিখারি, সেও ভিক্ষা করে বেড়াইতো। তার ঘরের বউ হয়ে তুমি আর ভিক্ষা করবে নি, কি করবে? বিদায় দাও গো বলে কতগুলো টাকা তুলিয়ে নিল, মানে ভিক্ষা কর। জন্মে জন্মে ভিক্ষা করি খায়। আরে আপনাদের ধন্যবাদ বলি। দান কোথায় করতে হয়? অজায়গায় দান করলে সে দান কোনোদিন কাজে লাগে না। দান জায়গায় করতে হয় নাকি? অপাত্রে যদি কন্যা দান করা যায়, সে কন্যা কোনদিন জীবনে সুখী হয়। চন্দ্রকান্ত সওদাগর মনে মনে চিন্তা করলো, আমি আমার পুত্র লোকেন্দ্রের বিবাহ দিয়ে বাসর বাসর করলি, তা বাসরের সম্পর্কে তো কিছুই তো বললি না, বাসরে নাক ঢুকিয়ে দিয়ে তোর ও মাঠে জমি নেই, ও মাঠে যাওয়ার কায়দা নেই। যাবি সে কাউকে আলিয়ে বাদি, সে আলু তো বাদিতে দেবে না, ও মাঠে তো জমি নেই। এসব তো ছাপান গাইতে বাসরের নাক ঢুকিয়ে দিয়ে বাসর সম্বন্ধে কি আলোচনা কিছু করেছে নাকি গো বাবু? বাবে কোথায়? আবার নতুন করে যদি এই বাবার কাছে আসে তবে কিছু এই বাসর সম্বন্ধে জানতে চাই। প্রতিবার আসলে উঠেছে আমার বাবা তুলেছে, মা তুলেছে, আমি কিচ্ছু বলিনি। কেন বলিনি? ভাইপো সম্পর্কে, ভাইপো তো ওরা বলতে পারে না, আমি আর কি করে বলি ছেলেকে, ওই জন্য বেশি কিছু বলছি। তবে বাবা বারে বারে বলা তো ভালো না, বলতে বলতে নিরাগের রাগ একবার রেগে গেলি কি হয় জানেন তো, তাকে ঠেকানো মুশকিল হয়ে যায়। আমি তোমাকে সম্বন্ধে বলছি নি, এই লোহাময় বাসর ঘরে নাক ঢুকালিয়ে হে মনসা, কোন বাসর ঢুকালিয়ে? মহাজন বললেন ওটা লোহাময় বাসর নয়, লোহাময় বাসর নয়, ওটা শ্বেত পাথরের বাধা বাড়ি, 7টি তলা তার। লোকেন্দ্র ছিল ওই না বাসর ঘর। সেটা কোথায়? সাঁওতালি পর্বত। সাঁওতালি পর্বতটা কোথায়? তোমার নির্ণয় করার জায়গা। সকন্ধ সহিত মস্তক, কি গো এই সকন্ধ সহিত মস্তক এইটুকুনার ভিতরে সেই বাসর ঘরে 7খানা দরজা আছে। 7টা দরজাতে 7 জন প্রহরী আছে। প্রথম দ্বারে কাছে বনীয় জগৎ, সেখানে গেলে জীবের নাহি কোন নিস্তার। দ্বিতীয় দ্বারেতে আছে ভাই তা ভেমরুল, একটা ভেমরুলি মারলে কিরম হয় বাবা, কিরম কাটানি হয়, সেইখানে গেলে সাধুর যাবে জাতিকুল। তৃতীয় দ্বারেতে রক্ষা করেছে বসতি, সেই দ্বারেতে গেলে জীবের দেহর হবে ক্ষতি। চতুর্থ দ্বারেতে আছে 2টি দ্বার তার শিক্ষা, গুরুর কাছে আছে তার আচরণ দীক্ষা। পঞ্চম দ্বারেতে আছে 33 কোটি দেবগণ, সেই দ্বারে গেলে জীবের হয় মাতৃহর। ষষ্ঠম দ্বারেতে আছে লোহার স্তপ্ত এক দরজা, সেই দরজা পার হলে তবে সেই লোকের দরজা। লোকেন্দ্র কোন বস্তু? সে পিতৃধন ছিল কোথায়, মনে কোথায়? এখন দেখলেন লোকেন্দ্র মরে কার? লক্ষ্য ভ্রষ্ট হয় যা তার লোকেন্দ্র মরে বাবা, অত সস্তা নাই এই সাবান নাম। 7খানা দরজা আছে সেখানে। এই দেখেন বাস্তবে দেখি যান, এখানে আমার মুখে একটা
কানে দুটো, তিনটে, ওটা হলো তিনটে। অন্যটন নেই, চোখে দুটো, অন্যটন নেই, ওটা হলো 5টা। নতুন হয়েছে না? হ্যাঁ, হবে, নাসিকায় দুটো, শিখে নিতে হবে। 7টা আছে। 7টা আমার ঘরে 7টা দরজা আছে। এর মধ্যে সে দেখাবে। তোমার চোখের মধ্যে আঙুল দিয়ে দেখি ধুই যাবো। আমার বাবা ধরে গান সেটা আমি বলেছি তো, ওই একজনের বাবা তুললাম আর আমি বড় হয়ে গেলাম নাকি। হ্যাঁ। শালা হাবু হাবু কোথাকা। হাবু খেলার দেখাতে ইচ্ছে, শুনেছেন গান কোনোদিন বাজাইছে এরকম গান? চন্দ্রকান্ত সদাগর মনে মনে চিন্তা করেছিল, আমি লোহময় বাসর করি, আমার পুত্র লোকেন্দারের জীবন রক্ষা করব। একটা করে কাপড়, পারল না গো, কেন পারল না? বিধির কলম কোনোদিন রদ হয় না। একটা করে উন্না, মনসা চক্রান্ত করে সারা চম্পক বাসিতে একটা করে কাপড়, বেইমানি করেছে বিশ্বকর্মা। একটা করে চাদর, একটা বিশ্বকর্মা যদি এই বাসরটা ছিদ্র না করত, কোথায়? না করে বাবা উপায় ছিল না তো। বিশ্বকর্মা যেদিন বাসর তৈরি করতে আসে সেদিন ওই মনসা গিয়েছিল। কি বলছে, দাদা তুমি নাকি যাচ্ছ চম্পুকে বাসর তৈরি করতে? বললো হ্যাঁ দেবী। বললো আমার নাক দেওয়ার রাস্তায় রাখবা। বললো আমি যার নুন খাই তার গুণ গাই, দেবী আমার দ্বারাই হবে। চাদর, চাদর, তখন ওই মনসা আর উন্না দিচ্ছে সব। সাপ মূর্তি ধারে সহস্র ভমা করে বিশ্বকর্মার সামনে দাঁড়িয়েছিল। এ দেখো দাদা, এবার আমি কে, তোমাকে সবংশে ধ্বংস করে দেবো। বিশ্বকর্মা তত্তর করে কাঁপতে কাঁপতে বললো, দেবী তুমি ক্ষান্ত হও, আমি তোমার একটা। তার পরিবর্তে তুমি বলেছিলে কি, যে প্রতি ভাদ্র মাসে বছরের শেষে, ভাদ্র মাসে এসে আমি যখন একটা করে ফুল পাবো, দাদা আমার সঙ্গে ওই দিন তুমিও একটা ফুল পাবো। কি ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পূজা হয় না? সকালবেলা তোমার মতো আন্দাজে কথা আমি বলবো না, রাত্রি হয় মনে হয়, আমি গ্রহণ তো ঘেটেই কথা রাত্রি বলবো। মনসা পুজো হয়। যাই হোক, এইবার আনন্দে ছিল। কি অপূর্ব লীলা! মনসার নাক যখন করেছে দংশন, বিশেষ একটা দায়িত্ব শক্তি স্তাপ আছে, যাকে কামড়িয়েছে সাপে সেই জানে, তাছাড়া কেউ জানে না।